হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো আমি চলে এসেছি পলি পিবসের পরিবার থেকে। দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা, গুরুজনদেরকে জানাই প্রণাম। দেখো আমাদের পাড়ার মা শীতলা পুজোর ঠাকুরটা দিয়ে শুরু করলাম। দেখো পুরো পাখা দিয়ে কুলো দিয়ে চারিপাশটা মাকে এইভাবে সাজানো হয়েছে। তা ভিডিওটা যারা দেখা শুরু করছো সবাইকে অনুরোধ করছি একটা করে লাইক দিয়ে তোমরা ভিডিওটা শুরু করবে। আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে। এই যে ঠাকুর প্যান্ডেলে দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি কুলো নিয়ে। মিনের হাতে কুলো আছে, আমরা পাড়ার সব মহিলারা মিলে সবার বাড়ি বাড়ি ঘুরে কুলো দিয়ে পাখার বাতাস করা হয় আর প্রত্যেককে সিঁদুর পরিয়ে দেওয়া হয়। যার যেটা ইচ্ছা সবাই ঘর থেকে দেয়, সেগুলো আমরা ব্যাগে করে করে সংগ্রহ করে আবার প্যান্ডেলে এসে রেখে যাই। এখানে আমরা চলে এসেছি আমাদের দুর্গাবাটির সামনে। আর এই যে মিনে কুলো নিয়েছে, মিনে আমার ভাসুরপো বউ, ও কুলো নিয়েছে। ও মাথায় করে কুলো নিয়ে ওর হাতে দেখছো পাখা রয়েছে, সবাইকেই পাখার বাতাস দেয় প্রত্যেকটা বাড়িতেই। আমরা ওই দিকটা করে আবার আর একটা গলিতে চলে এসেছি। এবার এসেছি মিনেদেরই বাড়ির কাছে। এখান থেকে আমরা যাচ্ছি, এটা হচ্ছে আমার সামনের ফ্ল্যাটেই থাকে রূপা, আর ওটা দেবুদার বউ মিনু। আর পেছনে সোমা সুন্দরীকে তো তোমরা সবাই চেনো, সোমাও রয়েছে। আর রূপা আসছে, সোমা আসছে, সবাইকে বলেছি লাইন করে আসো। আর ভয়েস দিলাম কারণ জানোই তো 5 জন মহিলা আছি, নানান রকম কথাবার্তা। আর ওই যে সুমিতাকে দেখতে পাচ্ছ, এই যে সুমিতা আমার একটা ফ্লোর ওপরে থাকে, কিন্তু আমাদের দেখাই হয় না এই অনুষ্ঠানে, যে যার সবাই কাজ নিয়ে ব্যস্ত। আজকে সুমিতাকে দেখালাম, এ হচ্ছে আমার একটা ফ্লোর ওপরে। আর এটা হচ্ছে মিতা, ওইদিকে সোমা হাত নাড়ছে। মিতা আমার খুব ভালো বন্ধু। ওইদিকে সুমিতা রয়েছে, ওইদিকে তনুশ্রী রয়েছে। এরকম সবাই আমরা সব এপাড়া। আর সুমিতা মজা করছে, দেখো মজাটা দেখেছো, বুঝতে পারছো তোমরা মজাটা। আর সেদিনকে না খুব বৃষ্টি ছিল বলে সবার হাতেই ছাতা। আর সোমাকে দেখো না কী করছে, এই দেখো সুমিতা আবারও মজা হচ্ছে। এইটুকুই মানুষের থাকবে আর কি, সবাই এক জায়গায় হয়তো ভীষণ মজা হয়। আর মিতাও খুব মজা করছে। এটা মিতা 1, মিতা 2ও আছে, সেটাও দেখবে। আর সবাইকে সুমিতা বলছে সবাই ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। এখানে রূপা রয়েছে, সোমা রয়েছে, তনু রয়েছে। আর আমার কথা তো আর বলতে হবে না, সবাইকে কেমন লাগছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে। খুব ছোট করেই করেছি, কেননা বড় ভিডিও হলে তোমরা কেউ দেখো না, ওই জন্য ছোটো ভিডিওই করেছি। কিন্তু সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা তোমরা দেখো। এবার আমরা সমস্ত চতুর্দিক থেকে জিনিস সংগ্রহ করে আমরা প্যান্ডেলে চলে এসেছি। প্যান্ডেলে এসে এখানে এবার পাড়ার সবাই, ওইদিকে গুড্ডির মা বসে আছে, পাড়ার সমস্ত মানুষজন প্যান্ডেলে এসে বসেছে। এটা আমার বাপের বাড়ির সামনে হয় পুজোটা, এবার সবাই বসেছে। আর এদিকে পুজো চলছে, এদিকে কেয়া রয়েছে, তনু রয়েছে, ওদিকে শোভনের মায়ের নামটা আমি জানি না। সব বসে 2জন ঠাকুরমশাই মিলে পুজো করে এবার আমরা চলে গেছি। মিনে কুলো নিয়েছে, দণ্ডি খাটবে, পুকুরে চলে গেছি। পুকুরের চারিপার্শ্বিক পরিবেশটা ভীষণ সুন্দর। মিনে পুকুরে নেমে একটা খুঁড়ি তুলতে হয়, সেটা দিয়ে যে দণ্ডি খাটে জানো। আর কাকিমা বালতি করে জল নিয়ে, কাকিমা একটা ভালো কাপড় পরেনি, এই সারা রাস্তায় জল ঢালতে ঢালতে কাকিমা পুরো রাস্তা ভিজিয়েছে। ভগবান এমনি ওপর থেকে বৃষ্টি দিয়ে ভিজিয়ে দিয়েই ছিল। আর মিনে এই পুকুরে ডুব দিয়ে উঠে মিনে এবার দণ্ডি কাটা শুরু করলো। আমাদের এই পুকুর থেকে একদম প্যান্ডেল অবধি ও দণ্ডি খাটতে খাটতে যাবে। রাস্তাটা কিন্তু কম না, অনেকখানি রাস্তা। ঠাকুরের দয়ায় করতে পারে মিনের কত বড় অপারেশন হয়েছে 8 বছর, কিন্তু ঠাকুরের আশীর্বাদ সুন্দরভাবে কাজটা করেছে। এই যে সব মিতা জল ছেটাচ্ছে আম পাতা দিয়ে, গঙ্গা জল দিয়ে। আর সমিতাও আবার বালতি নিয়ে জল, স্নিগ্ধা রয়েছে, এদিকে সোমা রয়েছে। এই যে কাকিমা ক্লান্ত হয়ে গেছে জল লাগতে লাগতে। আর ওই যে আমাদের মিতা, এটা মিতা 2, ও গঙ্গা জল ছেটাচ্ছে। আর এই অনেকটা রাস্তায় প্রায় আমরা চলে এসেছি। আর সবাই সবার বাড়ি থেকে জল ঢেলে দেয়, এটা ঠাকুরের এত আশীর্বাদ প্রত্যেকে। এবার প্যান্ডেলে ঢুকে গেছে, এই যে মিনের মাথার উপরে ধুনো পোড়ানো হচ্ছে, এই যে ধুনো পোড়ানো হচ্ছে। ও দণ্ডি কেটে এসে প্যান্ডেলে বসে পুজো হলো, তারপরে এটা ধুনো পোড়ানো হলো। এদিকে সবাই বসে রয়েছে।
হয়েছে। আর এবারে হচ্ছে আরতি মায়ের, আর কি খুব সুন্দর আর মজা হয় পুজোটা আর কি। আমরা সারা বছর অপেক্ষায় থাকি এই পুজোটায়, সবাই এক হব, সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। ওই যে মিতা রয়েছে, মিতা তাপ নিচ্ছে, দিলীপদা রয়েছে, এখানে কাবেরী বৌদি রয়েছে, যতজনকে দেখতে পাচ্ছি। তারপরে মিনে পঞ্চপ্রদীপটা নিয়ে সবাইকে তাপ দিয়েছে। দেখো এতটা দণ্ডি কেটে এসে এত কিছু করেও এরপরে শুরু হয়েছে যজ্ঞ। আর যজ্ঞটা এত সুন্দর হয়েছে না কি বলবো, যজ্ঞটা খুব ভালো লেগেছে। পুরো যজ্ঞটাই আমি দেখে অঞ্জলি দিয়ে যজ্ঞটা দেখে প্রায় 5টা নাগাদ বাড়ি এসেছিলাম। এসে তারপরে আমাদের সেদিন সারা পাড়াতেই পান্তা হয়, গ্যাস জ্বলে না, ও কোনো উনুন জ্বলবে না, মাসে তোলার বিসর্জন হবে, তারপরে সারা পাড়াই আমাদের পান্তা খায় সেদিনকে। তা হোমটা তো আমার ভীষণ ভালো লেগেছে, এটা নিচে নেমে হোমটা করা হয়েছে। আর সবাই চতুর্দিকে রয়েছে, কিন্তু আমি এই হোমের এটাই তুললাম। মায়ের দর্শনটা, মা সবাইকে খুব ভালো রেখো, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি, সবাইকে ভালো রেখো। অনেক মানুষই মিস করি। তারপরে রাত্রে শুরু হয়েছে রক্ষাকালী পুজো। রক্ষাকালী পুজোয় আমি বেশি ভিডিও করিনি, তার কারণ হচ্ছে এত আমরা গল্পে মশগুল ছিলাম যে ভিডিও করতে গেলে আর হবে না। তা আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই প্লিজ বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে, ঠিক আছে? আবার ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম